আরেকজন বিষ্ণুপুর নাইবা বললাম, তার জানি না ডিভোর্স হয়েছে কিনা, তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে, এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল। যারা মিথ্যে কথা বলে বেড়ায়, সব ছবি আমার কাছে আছে। মনে রাখবেন, শাড়ি এবং সারনা ধর্ম কেন্দ্রকে স্বীকৃতি দিতে হবে। আমরা চিঠি দিয়েছি, আমরা যা করার করেছি, তা সত্ত্বেও করছে না। উপরন্ত কি করেছে? আমরা কুরুক ভাষাকে মর্যাদা দিয়েছি, অল চিকিকে দিয়েছি, সিলেবাস করেছি, পার্শ্ব শিক্ষক করেছি, আমরা ডব্লিউবিএস এর তাদের ভাষা রেখেছি এবং সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছি। আমরা জয় জোহার, জোহার, জয় জোহার, জোহারের নামে জয় জোহার করে পেনশন করেছি, তপশিলি বন্ধু পেনশন করেছি। আমরা 2,15,00,000 মা বোনদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। কি মা বোনেরা টাকা পেয়েছেন? যারা 500 টাকা পেতেন 1000 টাকা হয়েছে। যাদের 60 বছর বয়স হয়ে গেছিল 606 লাখ ছিলেন, আমি বলেছিলাম 60 বছর বয়স হয়ে গেলেও আপনাদের প্রোগ্রাম চলবে, আপনারাও টাকা পেয়েছেন নিশ্চয়ই। আমি অলরেডি করতে বলে দিয়েছিলাম, বাজেটে আমাদের ছিল। যার 60 বছর বয়স হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার সেও সারা জীবন পাবেন, এটা মাথায় রাখবেন, এটা আপনাদের মেয়েদের গ্যারেন্টি। আর তপশিলি আদিবাসীরা আগে 1000 পেতেন, এখন 1200 টাকা পাচ্ছেন। আর লক্ষ্মীর ভান্ডার সবার জন্য, আমার মা, আম্মা, মাদার সকলের জন্য। মনে রাখবেন, আমরা মনে রাখবেন, ফরেস্ট পাট্টা দিই, কমিউনিটি ফরেস্ট পাট্টা দিই। কেন্দুপতার দাম বাড়িয়েছি, হাতি কাউকে মেরে ফেললে সঙ্গে সঙ্গে চাকরি 5 লক্ষ টাকা। এছাড়াও বিরসা মুন্ডা, পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিয়েছি, হুল দিবসে ছুটি দিয়েছি, করম পূজায় ছুটি দিয়েছি, বিরসা মুন্ডা বিশ্ববিদ্যালয় করেছি, রঘুনাথ মুর্মু তার নামে অনেক ইনস্টিটিউশন তৈরি করেছি। আর যারা মনে রাখবেন আশ্রমিক স্টুডেন্ট ছিল, তারা আগে 1000 টাকা পেত, অনেক সময় খাওয়া দাওয়া ঠিক মতো পেত না, তাই এখন তাদের ব্যাংক চেকে 1800 টাকা করে যায়, যারা আদিবাসী ছেলেমেয়েরা, যারা বিভিন্ন আশ্রমিক স্কুলে থাকে। মনে রাখবেন, জায়ের থান, মাজিদ থান, সংখ্যালঘুদের বেরিয়াল গ্রাউন্ড, হিন্দুদের শ্মশান, বৈতরণী, সব প্রোগ্রামই আমরা করছি। এবং আদিবাসী গুণীজন সম্বর্ধনা, জঙ্গলমহল উৎসব, করম পুজো, বিশ্ব আদিবাসী দিবস, হুল দিবস, আদিবাসী উৎসব, জয় জোহার, আদিবাসী মেলা, সবটাই কিন্তু আমরা করি। আর ল্যাম্পের দায়িত্বে এখন ভিডিওরা আছে, আমি তাদের বলবো, ল্যাম্পের যারা দায়িত্বে আছেন তারা যেন আদিবাসীদের কাজগুলো ঠিক মতো ভিডিওরা, তারা তাদের প্রশাসনিক অনুযায়ী তারা যেন প্রশাসনটা করে, যাতে মানুষের অসুবিধে না হয়। এটা ইলেকশনের টাইম। আমি অবাক হয়ে গেলাম, আপনারা আগের বার দেখেছেন, আমরা বিধানসভা নির্বাচনের আগে বলেছিলাম আমরা জিতলে 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব, এবং যারা তপশিলি আদিবাসী তারা 1000 টাকা পাবে। আমরা করেছিলাম, আমরা দিয়েছিলাম কি দিইনি? বিনা পয়সায়, মায়েরা একটু বেশি করে বলুন, বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, দিয়েছি কি দিইনি? সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় ক্লাস 9-এ পান কি পান না? আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত যারা পড়াশোনা করবে জেনারেল স্টুডেন্ট থেকে সব স্টুডেন্টরা স্মার্ট কার্ড পাবেন। তারা পেয়েছেন কি পাননি? যারা অ্যাপ্লাই করেছেন। কৃষক ভাতা 10,000 টাকা করে দেবো বছরে, সেটা দিই কি দিই না? আদিবাসী ভাতা দিই কি দিই না? তপশিলি বন্ধু দিই কি দিই না? জয় জোহার দিই কি দিই না?
সিভিকের মাইনে বেড়েছে কি বাড়েনি? ভিআরপির মাইনে বেড়েছে কি বাড়েনি? আশার মাইনে বেড়েছে কি বাড়েনি? অঙ্গনওয়াড়ির মাইনে বেড়েছে কি বাড়েনি? আমাদের শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে কি বাড়েনি? এমনকি যারা সরকারি কর্মচারী আছে তারাও 4% দিয়ে পেয়েছে, আবার মে মাসে তারা আবার 4% দিয়ে পাবে। কোথা থেকে পাবো আমরা এত টাকা? কেন্দ্র তো আমাদের কিছু দিচ্ছে না। 6,65,000 টাকা নিয়ে গেছে আমাদের টাকা, আর 1,84,000 টাকা দেয়নি। তা সত্ত্বেও মনে রাখবেন সবার মাইনে বাড়ানো হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1,000, 1,000 থেকে 1,200 করা হয়েছে এবং চলবে। ভাই বোনেরা আমার লক্ষ্মী, ভাই বোনেরা মনে রাখবেন, কারো মা লক্ষ্মী, কারো মা সরস্বতী, কারো মা মাদার, কারো মা আম্মা। কেউ ভূমিজ, কেউ কুর্মী, কেউ আদিবাসী, কেউ মুন্ডা, কেউ মাহাতো, কেউ আমাদের কুম্ভকার, কেউ বা মাহেরি, কেউ বা বাউরি, কেউ বা বাগদি। কত রকম আছে আমাদের ধর্ম। আমি 3টে কথা আপনাদের বলে যাই, সাবধান হয়ে যান।